শীতের আমেজে পিঠাপুলি না হলেই নয়। এর জন্য আজকে বানিয়ে ফেললাম পাটিসাপটা পিঠা। আসুন দেখে নেই রেসিপিটা। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চুলায় দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমি খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়টাকে পুঁথা দিয়ে ভালোভাবে ছেঁচে ভেঙে নিব। ভালোভাবে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে তারপর আমি দুধের সাথে দিয়ে দিব। দুধের সাথে দিয়ে এটাকে আমি জাল করে নেব ভালোভাবে। তো এই তো দেখতে থাকুন আমার ভিডিওটি। পাটিসাপটা পিঠা কার কার পছন্দ? এটা তো খুবই একটা মজাদার খাবার, খুবই মজা হয় পাটিসাপটা পিঠা। গুড় ছেঁচা শেষ আমার। এখন আমি নারকেলটা ভেঙেছি, নারকেলটা ভেঙে এখন কুড়িয়ে নিব। তো এই তো নারকেলটাও কুড়ানো শেষ। ওইখানে দুধ জাল দিয়েছিলাম। দুধকে আমি 2 লিটার দুধকে শুকাইতে অনেক শুকাই ফেলছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে গুড়টাকে এবার দুধের সাথে জাল করে নেব কিছুক্ষণ। তো জাল দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিতেই হয় সব কিছু খাবারে, নাহলে খাবারের টেস্ট লাগে না। এখন দিয়ে দিব অল্প পরিমাণে সুজি। তো সুজিটা ফোটানো পর্যন্ত জাল দিতে থাকবো। আমার সুজিটা যখন গাঢ় হয়ে আসবে তারপর আমি নারকেলটা দিয়ে দিব। এই তো সুজিটা গাঢ় হয়ে গিয়েছে, এখন আমি এই পর্যায়ে নারকেল দিয়ে দিব। এই তো আমার নারকেল কোড়ানো। তো এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো দিলে আসলে খিসাটা খুবই মজা হয়। তো খিসাটা যখন হয়ে আসবে তখন আমি নারকেলটা দিয়ে দিয়েছি। খিসাটা এখন আমি আস্তে আস্তে জাল করে নিব গাঢ় হওয়া পর্যন্ত। সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি, ফ্লেভার ভালো আসবে, খেতেও মজা লাগবে। তো আমার খিসা রেডি। এখন আমি পিঠা বানানোর জন্য ডো তৈরি করে নিব। 3 চামচ চালের গুঁড়ো নিয়েছি। আমার চালের গুঁড়ো ঢিপে ছিল, শুকনো চালের গুঁড়ো দিয়েও হবে। 3-4 চামচ নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি চালের গুঁড়োর সাথে এখন অল্প পরিমাণে লবণ দিব। তারপরে গুঁড়া দুধ দিব 1 চামচ। এগুলা দিয়ে হালকা গরম পানি দিয়ে ভালোভাবে মথে নিব। তো দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিলাম 2 চামচের মতো। তো চালের গুঁড়োর সাথে অবশ্যই ময়দা দিতে হয়, না হলে পিঠাটা সফট হয় না, শক্ত হয়ে যায়। এখন আমি হালকা গরম পানি দিয়ে মথে নিব ভালোভাবে। অল্প অল্প করে পানি মিক্স করছি আর মথে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিব হচ্ছে লিকুইড দুধ 1 কাপ। লিকুইড দুধ হচ্ছে অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তো এই তো আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে প্রায়। তো ডো তৈরি করে আমি 20 মিনিট রেস্টে রেখে দিব। বেশি গাঢ়ও না, বেশি পাতলাও না। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ডোটা হয়ে গিয়েছে। এখন আমি রেখে দিব 20 মিনিট। রেখে দেওয়ার পরে আমি পিঠা বানাইতে চলে আসলাম। তো দেখতে থাকুন ভিডিওটি। প্যান আমি গরম করতে দিয়েছি। এই পর্যায়ে আমি একটু তেল দিয়ে প্যানটা মুছে নিব, যাতে তাড়াতাড়ি পিঠাটা উঠে যায়। প্যানটা মুছে নিয়েছি, গরম হয়ে গিয়েছে। আমি পিঠাটা দিয়ে দিলাম। পিঠাটার উপরে খিসা দিয়ে দিলাম। খিসাটা দিয়ে আমি ফল্ট করে নেব। তো হয়ে গিয়েছে, এখন আমি ফল্ট করে নিচ্ছি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই মজা লাগবে। তো আমার পিঠাটাও মাশাআল্লাহ খুব মজা হয়েছে। আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।